দ্য ক্রিকেট শো, ইটস টাইম ফর ফেথ সেগমেন্ট, যেখানে আপনাদের করার প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমরা। সরাসরি চলে যাচ্ছি প্রথম প্রশ্ন করছেন হায়দার আলী ভুইয়া ফাহাদ। অবশেষে নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের দাপট থামলো, এশিয়ার প্রথম দল হিসেবে ভারতীয় নারীদের বিশ্বজয়। আমাদের নারীদের কাছে আমাদের প্রত্যাশা কেমন ছিল? আমি ব্যক্তিগতভাবে মনে করছিলাম শ্রীলঙ্কার সাথেও জিতবে। অ্যাবসলিউটলি, আমাদের তো বিশ্বকাপ যাওয়ার আগে টিমের সবাই বলে গিয়েছিলেন যে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে তারা জিততে চায়। প্রথম ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে জিতে একটা ভালো শুরুই করেছিল বাংলার টাইগ্রেসরা। আনফর্চুনেটলি শ্রীলঙ্কার বিপক্ষে একদম জেতা ম্যাচটা আমরা হেরে এসেছি, দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এবং সাউথ আফ্রিকা, ইংল্যান্ড দুটো দলের সঙ্গেই কিন্তু যথেষ্ট কম্পিটিটিভ ম্যাচ তারা খেলেছিল, যদিও জেতাটা আসলে দূর আসা ছাড়া কিছু না। তো সেক্ষেত্রে আমার মনে হয় হাফ ডান আমরা বলতে পারি। হাফ ডান বলতে পারেন। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে বিশ্বকাপ যাওয়ার আগে পাকিস্তানকে হারালে আমরা সফল হব। শ্রীলঙ্কা দলটা রিসেন্টলি অনেক ইমপ্রুভ করেছে, শ্রীলঙ্কাকে বাগে পাওয়ার পরও আমরা হারাতে পারিনি। ওই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, যখন আপনার 12 বলে 11 রান লাগবে, হাতে উইকেট আছে, ওই ম্যাচে আপনার জেতা উচিত ছিল। জিতলে আপনি যদি 2টা জয় পেতেন, আপনার 4 পয়েন্ট হতো, হয়তো আপনি 5 নম্বরে শেষ করতে পারতেন বিশ্বকাপটা। এবং আমরা জানি যে সিরিয়াল অনুযায়ী কিন্তু টাকা পয়সার একটা ভাগ বাটোয়ারা করা হয়ে থাকে। বাংলাদেশ দল একটা ম্যাচ জিতেছে, শ্রীলঙ্কা কোনো ম্যাচ জেতেনি, তারপরে বাংলাদেশের উপরে বাংলাদেশের সাথে একটা ম্যাচ জিতেছে। পাকিস্তান দলটাও কোনো ম্যাচ জেতেনি, নিউজিল্যান্ড মাত্র একটা ম্যাচ জিতে বাংলাদেশের ওপরে। ওই দলগুলো বৃষ্টির কারণে অনেকগুলো এক্সট্রা পয়েন্ট পেয়েছে, কিন্তু বাংলাদেশ 7 নম্বরে শেষ করেছে। এবং বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে যেতে দরকার ছিল, ইংল্যান্ডের সাথে ভালো ফাইট ব্যাক করেছে। বাংলাদেশ কোনো ম্যাচে একবারে উড়ে গেছে, একটা ম্যাচে সম্ভবত উড়ে গেছে, এছাড়া কোনো ম্যাচেই আসলে ফাইট ছাড়া হেরেছে। হ্যাঁ, সেটা আপনি বলতে পারবেন না। তো সব মিলে আমার কাছে ক্যাম্পেইনটা খারাপ গিয়েছে মনে হয়। ট্রু, আসলে আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী খুব খারাপ যায়নি। পরের কমেন্টে যাব, মাইমুনা করিম, তিনি বলছেন ক্রিকেট বিষয়ে 3টে ইচ্ছা পূরণ করার সুযোগ পেলে কি কি করবেন? আজকে বিকালবেলা একজনের সাথে কথা হচ্ছিল, তিনি আমার এক্স কলিগ, এখন বিভিন্ন কারণে চোখে দেখেন না। তিনি বলছেন যে আমরা তো না দেখেও পারি, আপনাদের তো না দেখে উপায় নাই। হ্যাঁ, চোখে ঠিক মতো দেখি না, এরপরও খেলার সামনে বসে থাকি, ঘাটটার ব্যথা হয়ে যায়, 3 দিন নড়তে পারি না। আপনার তাও থাকেন, আপনি যেহেতু সারা দুনিয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি ফলো করে থাকেন। আর আরেকটা হচ্ছে, 3টে ইচ্ছার মধ্যে একটা বন্ধ করে দাও, আর একটা আমূল পরিবর্তন করে ফেলা। হ্যাঁ, এখন এই আমূল পরিবর্তন আপনার একদিনে হবে না। ইন্ডিয়ার ক্রিকেট একদিনে বদলায়নি। ইন্ডিয়ার ক্রিকেটেও ওই যে ঘরের মাঠে তারা স্পিন দিয়ে জিতেছে, তাও সবার সাথে জিততে পারতো তা না। একটা 10 বছর 15 বছরের ফল লাগে। 10 বছর 15 বছর ধরে আপনি ইনভেস্ট করলে একটা সময় গিয়ে হয়তো সেটা আপনি পাল্টাতে পারবেন। ধরুন শ্রীলঙ্কার তো খুব বেশি টাকা নাই, আমরা হয়তো কম্পিটিশন করি, বলি যে ইন্ডিয়ার অনেক বেশি টাকা, পাকিস্তানের খুব বেশি টাকা নাই। পাকিস্তানের ক্রিকেটেও অনেক ধরনের সমস্যা আছে, কিন্তু তাদের ঘরোয়া ক্রিকেটের স্টেবিলিটি আছে। ঘরোয়া ক্রিকেটটা বাংলাদেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আবার আপনি শ্রীলঙ্কার কথা বলুন, তাদেরও সব রথি মহারথীরা, সাঙ্গাকারা, জয়াবর্ধনা, দিলশান, মালিঙ্গারা একসাথে চলে গিয়েছেন, দলটা ট্রানজিশনের মধ্যে দিয়ে গেছে 1 বছর 1.5 বছর। এখন কিন্তু মোটামুটি তারা দল গুছিয়ে ফেলেছে। তো আপনার দলটা যে গোছাবে, আপনি যে 1 বছর পরে 2 বছর পরে ভালো কিছু স্বপ্ন দেখবেন, আমাদের পাইপলাইনে সেই শক্তি আছে বলে আমার মনে হয় না। আমার কাছে এখন মনে হয় যে জাতীয় দলের চেয়ে পাইপলাইন সমৃদ্ধ না থাকাটাই আমাদের আসছে দিনগুলোতে ভোগাবে। অ্যাবসলিউটলি। পরের কমেন্ট, এই নামটা অবশ্য পড়া মুশকিল, যদিও মানে হিন্দি নামে লেখা কমেন্ট। আচ্ছা, আমরা প্রশ্নে চলে যাই। রাজশাহী কিংস কি এবার বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি পাবে? যদি পায় তাহলে 2019-20 সালের স্কোয়াড নিতে পারবে কিনা? 19-20 আসলে বিপিএল তো আইপিএল এর মতো না, এক এক সময় এক এক দল এক এক মালিকানায় খেলে। সো 19-20 কোন রাজশাহী খেলেছে সেটা মনে করা ডিফিকাল্ট। তারপরে যতটুকু মনে পড়ছে 19-20 সালে আফিফ ওপেন করতেন, রাসেল ওই দলটাতে ছিল এবং দলটা সম্ভবত চ্যাম্পিয়ন হয়েছে দেখেই এই কথাটা বলা হচ্ছে। ইট উইল বি ডিফিকাল্ট রাজশাহী কিংস নামে না আসার সম্ভাবনা বেশি। যতটুকু শোনা যাচ্ছে যে নাবিল গ্রুপ রাজশাহী মালিকানা পেতে পারে, আর রাজশাহী কিংসের আরেকজন দাবিদার আছে রাজশাহী কিংস নামে, তবে তাকে ছাপিয়ে নাবিল গ্রুপের পাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে কিংস নামটা পরিবর্তন হয়ে যাবে। তবে নাবিল গ্রুপ যদি পায়, আমার কাছে মনে হয় প্রথমবার যেহেতু তারা বিপিএল দল নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছে, তারা যথেষ্ট ভালো দল গড়ার চেষ্টা করবে। সবশেষ টিমগুলো নিয়ে যে মিটিংটা হয়েছে বিসিবির বিপিএল গভর্নিং কমিটির, সেখানে একটা প্রস্তাবনা এসেছিল যে এই নামগুলোকে ফিক্সড করে দেওয়া যায়, মালিকানা বদলাক। মানে আইপিএল আমরা দেখি তো নাম তো বদলায় না। মানে ধরুন আইপিএল এ আরসিবির এখন যে মালিক, তিনি এটা বিক্রি করে দিতে যাচ্ছেন, নাম তো আরসিবি নামটা থেকে যাবে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে যাবে। বিজয় মালিয়া যখন মালিকানা ছিলেন তখন নাম পরিবর্তন হয়নি। আইপিএল পরিবর্তন হয়েছে কিন্তু এভাবে না, দেদারসে না। কিংস 11 পাঞ্জাব বা পাঞ্জাব কিংস, নাম পরিবর্তন কিন্তু হয়েছে। তো একটা ফরমেশন থাকা উচিত যে মালিকানা বদল হবে, আপনার ব্র্যান্ড ভ্যালু এক জায়গায় থাকবে, আপনি সেটা ঠিকই কিনে নিতে পারেন। তবে সেটা মানেই
নাম পরিবর্তন না, এবং এটাকে আমি মানে পুরোপুরি সমর্থন। আপনি যদি শুধু বিপিএল এর টিমগুলোর দিকে তাকান, যেই টিমগুলোর নাম অনেক বছর ধরে আমরা শুনছি, শুরু থেকে শুনছি, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, এই নামগুলো তো সবার চেনা এবং এদেরই কিন্তু ফ্যান বেস সবচেয়ে বেশি। অ্যাচিভমেন্ট ওয়াইজ তাদের অ্যাচিভমেন্ট অনেক বেশি। ইনফ্যাক্ট ওভারঅল এই যে এই নামগুলোর বাইরে কিন্তু অন্য কোনো নাম আপনি মনে করতে পারবেন না। শুরুতে সেই ঢাকা গ্ল্যাডিয়েটার্স, দুর্দান্ত ঢাকা, দুরন্ত রাজশাহী, মানে এক একটা ক্লাবেরই 2, 3, 4 করে নাম অলরেডি হয়ে গিয়েছে এই 12। কারণ এক এক বছর এক এক মালিকরা এক একভাবে দল পরিচালনা করেছেন। আপনি যখন দল কিনছেন আপনি জানেন যে চাইলে আপনি নাম পাল্টাতে পারেন, আপনি আরেকজনের চালানো দলের নাম নিয়ে কেন চালাবেন? তাদের জন্য এটা যুক্তিযুক্ত। এখানে ভুলটা হয়তো বোর্ডেরই, যে তারা ট্রেডমার্ক করে দেয়নি। অ্যাবসলিউটলি। লাস্ট কমেন্ট আমরা যাব সাকিব আহমেদ, তিনি বলছেন ভারত যেহেতু ক্রিকেটে ভালো খেলে তাই ভারতকে ভেঙে 4টি দেশে ভাগ করলে ক্রিকেটার আর উন্নতি হবে, আইসিসি উপকৃত হবে। ভালো কথা বলছেন, আইসিসি কিন্তু যথেষ্ট উপকৃত হবে। তখন পাকিস্তানকে বা বাংলাদেশকে দরকার হবে না, তারা নিজেরাই এ টিম বি টিম খেলবে। না, আবার মনে হয় কি যখন আপনারা ইন্ডিয়ার এ টিম বি টিমের সাথে খেলে তখন কেউ হাইপটা থাকে, নিজেদের সাথে ঝগড়া মারামারি করে খুব একটা লাভ নাই, সেক্ষেত্রে আপনার প্রতিপক্ষ দরকার হবে। অ্যাবসলিউটলি। আজকের মতো দর্শক বিদায় নিতে হচ্ছে দ্য ক্রিকেট শো থেকে। দেখছিলেন ফ্রি হিট সেগমেন্ট। সপ্তাহে 3 দিন শনি সোম বুধ আমরা ক্রিকেটের নানা গল্প নিয়ে হাজির হয়ে যাই। সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছে আজকের মতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.